প্রতিবারের মতন এবারও আমাদের গন্তব্য চর ভ্রমণ। আমরা প্রতি ঈদে চরে যাই নদীর অপরূপ দৃশ্য দেখার জন্য। মোটামুটি ছোটোখাটো একটি ট্রলার নিয়ে যাচ্ছি, প্রায় 21 জন। সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, সবাই সেলফি তোলে, কেউ ভিডিও করতেছে। নদীতে ট্রলার দিয়ে ঘোরার মজাটাই আলাদা। কি সুন্দর দৃশ্য, নদীর মাঝখানে কি সুন্দর বাগান। আমাদের মাঝি ভাই পানি সরাইতেছে। এগুলো হলো আমাদের মাংস, ডাল, ভাত, এগুলো রান্না করে নিয়ে আসা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য আপনারাও আমাদের সাথে উপভোগ করেন। দেখি কি কি দেখানো যায় আপনাদেরকে। আমরা এখন চিপস খাইতেছি নৌকার ভিতরে বসেই। সবাই খাওয়া শুরু করবে কিছুক্ষণ পরে। আমরা আমাদের গন্তব্য চলে আসলাম। নৌকা থেকে সবাই এক এক করে নামতেছে। আমরা এখানে সময়টুকু কাটাবো। সবাই ধীরে ধীরে নামতেছে নদীতে। এই মুহূর্তে ভাটা থাকার কারণে অনেক লোড। সবাই আস্তে আস্তে নামার জন্য প্রস্তুতি নিতেছে। নামার সাথে সাথে সবাই মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সবাই মাছ ধরার চেষ্টা করতেছে। নদীতে ভাটা থাকার কারণে চরের খালগুলা দিয়ে খাল থেকে ছোট ছোট মাছ নামে, ওগুলা ধরা খুবই সহজ। এই যে আমাদের এক ভাই মাছ ধরতেছে। সবাই মোটামুটি মাছ ধরা নিয়ে ব্যস্ত। প্রায় ঘন্টা খানেক মাছ আপনারা আমাদের সাথে দেখেন।
এই যে আমার চাচা, সব থেকে বেশি মাছ পাইছে আমার চাচা। আজকে সবচেয়ে বড় জেলে আমার চাচা। সে অনেক সময় ধরে মাছ ধরতেছে। এবার আমাদের দুপুরের খাওয়ার পালা। আমাদের প্রধান আকর্ষণ ছিল বেড়ার মাংস। আমাদের এই পার্টি আয়োজন করা হয়েছে একমাত্র বেড়ার মাংসকে উদ্দেশ্য করে। আমরা সবাই আজকে দুপুরে বেড়ার মাংস দিয়ে ভাত খাবো, সাথে ডাল আছে। নৌকা থেকে সবাই নিয়ে আসতেছে একে একে করে। এগুলো হলো ভাত, বাদলিত করে ভাত রান্না করে নিয়ে আসা হয়েছে। আজকে দুপুরে আমাদের প্রধান আকর্ষণ হলো ভেড়ার মাংস। চরের মাঝখানে এরকম একটি সুন্দর পরিবেশে খাওয়া দাওয়ার মজাটাই ছিল আলাদা। আজকে এখানে প্রায় সবাই বেড়ার মাংস প্রথমবার খাইতেছে। আমরা এই প্রথমবার মতো ভেড়ার মাংস খাইছি অনেকেই, অনেক সুস্বাদু হয়েছে। সবাই প্রস্তুত হইতেছে খাওয়ার জন্য। সুন্দর একটি পরিবেশে এরকম একটা সময় কাটিয়ে খুব ভালো লাগলো। আশা করি আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। এখানে আমার প্রায় 3 জন ওস্তাদ ছিল, তাদের সাথে একসাথে যেতে পেরে আরো অনেক ভালো লাগলো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আমি একজন নতুন ব্লগার, তাই ঠিকমতো হয়তো ভয়েস দিতে পারিনি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি সবাই সাপোর্ট করবেন।